আমার মতে জীবনে চাহিদা যত কম, আনন্দ তত বেশি। এই ধরো তোমাদেরকে একটা গল্প বলি। যেমন আজকে আমার জন্মদিন ছিল, তো আমাদের প্ল্যান হয়েছিল গতকাল অন্যরকম। আমাদের একটা রিসর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেখানে যাওয়া হয়নি। আমাদের মোটামুটি সব গোছানো হয়ে গেছিলো, রাতে থাকার মতো করে একটা দিন স্টেকেশনের একটা প্ল্যান ছিল। তো যাই হোক, সেই প্ল্যানটা কোনো একটা ভ্যালিড রিজনের জন্য ক্যান্সেল হয়ে যায়। আমি তো খুব রেগে গেছিলাম প্রথমে, ঘুম থেকে উঠি এরকম শুনে। কারো ভালো লাগে বলো তো, এখানে সব ব্যাগ প্যাক হয়ে গেছে এরপরে শুনতে এসব। যাই হোক, তো ও এসে সেটা আমার শাশুড়ি মাকে বললো, কারণ ওদেরও যাওয়ার কথা ছিল। তো প্ল্যানটা ক্যান্সেল হয়েছে সেটা তো বলতে হবে, ইভেন ওরাও রেডি হয়ে গেছিলো। তো যাই হোক, বলার পরে মা বললো যে আজকে ওর জন্মদিন, তো এভাবে প্ল্যান ক্যান্সেল করলে তো খারাপ লাগে, চল তাহলে আমরা অন্য কোথাও যাই। ও তো অনেক দিন ধরে বলছে আলিপুর জুতে নিয়ে যাব ছেলেকে, অ্যানিমালস দেখাবো, তো চল তাই করি। এইবারে এই যে হাঁটতে পারে না, চলতে পারে না মানুষগুলো, এই যে কথাগুলো বলেছে, এটাই তো অনেক না আমার কাছে। তো যাই হোক, তখন মাথা গরম ছিল, রাগের মাথায় অনেক কিছু বলেছি তীর্থকে। তারপরে ভাবলাম যে না, ঠিক কথাই, যাওয়া তো উচিত কোথাও না কোথাও একটা, যখন এত ইচ্ছা সবার, আর আমারও বাড়িতে থাকার ইচ্ছা নেই। তো বেরিয়ে পড়লাম আলিপুর জুতে। তো আমার ছেলে ওখানে গিয়ে এতটাই এক্সাইটেড হয়ে গেছে, এনথুসিয়াস্টিক হয়ে গেছে। এই যে নতুন নতুন জীবজন্তু দেখছে, যাদেরকে বইয়ে দেখেছে তাদেরকে সরাসরি দেখছে জীবন্ত, ওই দেখে খুব আনন্দিত। আর ওটা দেখে আমিও খুব আনন্দ পেয়েছি, সত্যি বলছি। আর আমার ফ্যামিলি অ্যান্ড অফকোর্স আমার হাজব্যান্ডের এফোর্টকে স্যালিউট জানাতে চাই। টাটা, বাই বাই সবাইকে। কেমন লাগলো ব্লগটা জানিও।